গুড মর্নিং বন্ধুরা। কালকে সারা সন্ধেবেলা বিকেলবেলা বাইরে বেরোতে পারিনি, তাই জন্য আজ সকালবেলায় দেখতে এসেছি যে রাস্তাটার কেমন অবস্থা। বাইরেটায় দেখছি বৃষ্টি হওয়ার পর এখনো পর্যন্ত টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। এই দেখো একজন আসছে, কি মেরে দেখছে যে কোন দিকে যাওয়া যায়। আয় আয় এদিকে আয়। ওকে মন যা মাঝে মাঝে তাড়া করে, ও এদিকে আসবেই না আমাদেরকে দেখে। এই আসছে, সাহস হয়ে গেছে না, এলো না, শেষ পর্যন্ত এলো না, ওপর দিয়ে চলে যাবে। আয় আমার সঙ্গে একটু রিলস বানায়। এই পালিয়ে গেল। বলতে গেলে ওয়েদারটা কিন্তু বেশ ভালো। আমি একটু পরে আসবো, এই টগর গাছটা থেকে কিছু ফুল নিয়ে যাব, পুজো করব স্নান করে। দেখো বৃষ্টি পড়ছে। পুকুরের দিকে দেখলে তবু বোঝা যাচ্ছে যে কিছু কিছু জল পড়ছে, এখানেও বোঝা যাচ্ছে। একটা জবা ফুল হয়েছে কত সুন্দর। না, আর একটাও হয়েছে, দুটো। আমি বলেছিলাম আজ সকাল থেকে আমাকে কাটিং করতে হবে, আমি একটু আগে কাটিং করতে বসেছিলাম, আবার একটু ভাবলাম যে বাইরে থেকে একটু ব্লগটা শ্যুট করে আসি, নাহলে সকালবেলা হয়ই না। এইবারে ওই জন্য বাইরে এলাম, আবার গিয়ে কিছুটা কাটিং করব। এবার ঘরে যাই, তো তোমরা ব্লগটা দেখতে থাকো। চলো, স্নান করে সাজুগুজু করে আবার চলে এসেছি রিলস করব বলে। আজকে আবার নার্সারিতে, কারণ এখনও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু আজকের ওয়েদারটা সত্যি ব্যাপক। না রোদ না কিছু, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার, খুব ভালো লাগছে। আমি একটু রিলস করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হবে। ওপরে রিলস করতে করতে আম গাছে কটা পাখি এত কিচিরমিচির করছে দেখো। ওপরে রিলস করতে করতে বাবা খেতে ডাকলো, ফোন করে দিল, গেলাম খেতে। খাইনি তখন, রিলস করতে চলে এসেছিলাম, একদম এই টপটাই পরে চলে এসেছিলাম রিলস করবো বলে, স্নান করে। আর তারপরে খেয়ে দে ভাবলাম বোনকে নিয়ে একটু বাইরেটাই বেরোবো, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। ওর বিকালে পড়া নেই, আমার তো পড়া আছে, ঘুমালে আবার ব্লগটাও হবে না, ঘুমিয়ে যাব। আর আজ সন্ধেবেলা একটা প্ল্যান আছে, সেটা তোমরা দেখতেই পাবে। মানে ঘুরতে ফুরতে যাওয়ার প্ল্যান নয়, একটা জিনিস বানাবো। জীবনে তো চেষ্টাও করিনি, আজকে চেষ্টা করব, দেখব পারি কি না। খারাপ হলেও তোমরা দেখতে পাবে, ভালো হলেও তোমরা দেখতে পাবে। এই যে এই বাইরেটা বসে বসে রিলস করি, ভ্লগ করি, আমাকে চারিদিক থেকে না অনেকজন দেখে। আমি বুঝতে পারি, কিন্তু আমি অতটা গুরুত্ব দিই না। তারা ভাবে আমি বুঝতে পারছি না, আমি নিজের মতো রিলস করে যাই, ভ্লগ করে যাই। ওইদিকে একজনদের বাড়ি আছে, তারপরে ওই বাড়ির জানলা টানলা দিয়ে সবাই দেখে, কিন্তু কী আর করা যাবে। তারপর এই দিক দিয়েও কতজন দেখে, রাস্তা দিয়ে দেখে দেখে চলে যায়। সেই ব্লগ করব, সবাই তো দেখবে, এই আশেপাশের লোকজন দেখলে আর কী হবে। এখন তো কেউ নেই, তাই তোমরা দেখতে পাবে না, ওইখান থেকে অনেকজন আমাকে উঁকি মারে, আমি দেখেছি। আর আমরা যেখানে রিলস করি দেখবে, মানে নার্সারির ওপরে, এ দেখো এই ওপরটাতে, ওইখানেই রিলস করি। আমি তো কোনো গাছ চিনি না, একমাত্র গাছে কোনো ফল হলেই যদি চিনি তো বুঝতে পারি। তবে পেয়ারা পাতা আমি যদি না চিনতে পারি, পাতাটা ছিঁড়ে গন্ধ শুকে বুঝে নেব ওটা আম ঝুলছে বলে আম বুঝতে পেরেছি। আম গাছটা তাও চেনা, আম গাছটা চেনা আছে, পেয়ারা গাছটা তাও বুঝতে পারি। আর একটা ওইদিকে গাছ, আর একটা ওইদিকে গাছ আছে, ওর মধ্যে ফলটা হয়েছে বলেই বুঝতে পারলাম, তাও পেয়ারার মধ্যে আর ওটার মধ্যে গুলিয়ে ফেলেছিলাম। দেখো দেখো এটা কি বলে। এই যে এখানে ছোট ছোট পেয়ারা হয়েছে,
কমেন্ট করে বলো ওটা কি। কমেন্ট করার জন্য টাইম দিলাম। পাতাটার কাটিংটাও দেখো কত সুন্দর, দেখতেও যতটা সুন্দর শেপটাও ততটাই সুন্দর। আর এই যে আমাদের সেই ডান্স পোজ দেওয়া গাছটা, যে ডান্সের পোজ দিয়েছে। বন্ধুরা, আমি যেটা তোমাদেরকে দুপুরবেলা বলেছিলাম যে আমি একটা জিনিস করব, মানে আমি একটা রেসিপি দেখেছি সেটাই বানাবো। কি বানাবো তোমরা, মশা উঠছে, কি বানাবো তোমরা বানালেই দেখতে পাবে। বানাবো একটা ক্যারামেল পুডিং। তো আমি তো জীবনে রান্নার কিচ্ছু করিনি, আমি ডিম ভাজতে গিয়ে ডিমে তেল দিতেও মানে কড়াতে তেল দিতে ভুলে যাই। আজকে ডাইরেক্টলি আমি পুডিং বানাতে চলে এসেছি, কেন সবজি কাটাকুটি কিচ্ছু নেই বলে আমি এটাই বেছে নিয়েছি। আর চেষ্টা করব তোমাদের জন্য, দেখি কতদূর পারি। আর তোমাদের সঙ্গেও রেসিপিটা শেয়ার করব, তোমরাও দেখতে থাকো আমি ঠিকঠাক করছি কি না। আর যদি কিছু ভুলভাল হয়ে থাকে, যদি তোমরা জেনে থাকো কেউ, তাহলে কমেন্ট করে বলো ঠিকঠাক। চেষ্টা করবো আবার পরের বারে ঠিক করে বানানোর। এটা ফার্স্ট টাইম, জানি একটু বিগড়ে যেতেই পারে, তো দেখি তোমাদের জন্য কতটা পারি। নিয়ে নিতে হবে কটা বিস্কুট। তোমরা তোমাদের ইচ্ছা মতো যেমন খুশি বিস্কুট নিয়ে নিতে পারো, কিন্তু আমি এটা দেখেছি তাই এটা নিয়েছি। ওকে ভেঙে নেব। নিয়ে খেয়ে নিচ্ছে বোন, কি অদ্ভুত। এইবার এই বিস্কুটগুলো একটা ব্লেন্ডারে দিয়ে এগুলোকে ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে ব্লেন্ড করার পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বিস্কুটগুলো গুঁড়িয়ে নিয়েছি, ছাতুর মতো লাগছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে দুধে গুলিয়ে খেয়ে নিই। এইবারে যেইটা করব সেইটা হচ্ছে, এবার নিয়ে নিয়েছি একটা বাটি, এর মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে দেব। কিন্তু অবশ্যই একটা কথা মনে রাখবে, এই ডিমটা কিন্তু রুম টেম্পারেচারে থাকাই হতে হবে। আর যদি ফ্রিজে থাকা হয় তাহলে আগের থেকে 30 মিনিট বার করে রেখে দিতে হবে। নিয়েছি 4 চামচ চিনি, চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো নিতে পারো। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এর মধ্যে আমি যে বিস্কুটটা গুঁড়ো করে রেখেছিলাম ওই বিস্কুটটা দিয়ে দেব। তবে একটা কথা মাথায় রাখবে, এই দুধটা কিন্তু আমি গরম করে রেখেছি। এইটাকে ভালো করে গুলে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ভ্যানিলা এসেন্স। আর দিস না, আর 1 চামচ দে, ব্যাস। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই ফেটিয়ে রাখা ডিম আর চিনিটা। এবার একটা কড়াইতে চিনি নিয়ে নিতে হবে কিছুটা, গ্যাসটাকে হালকা আঁচ দিয়ে ভালো করে এটাকে গলিয়ে নিতে হবে। আস্তে আস্তে এটা ক্যারামেলের কালার নিতে শুরু করবে। দেখো বন্ধুরা, এটা তো ক্যারামেলের কালার নিয়ে নিয়েছে, কিন্তু এটা ঠিক করে গলে নিয়ে আর চিনিটা শক্ত হয়ে গেছে সঙ্গে সঙ্গে। এটা তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, কিন্তু প্রথমে একটু জেলি জেলি ভাব থাকে। তো আমি ফার্স্টেই বলেছিলাম ফার্স্ট টাইম করছি তো একটু বিগড়ে যাবে, তো বিগড়েই গেছে। এটা তো ভালো করে ছড়িয়ে পেতে রাখার কথা ছিল, তো সেটা তো হয়নি। কিন্তু এর ওপরে
পুডিংটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে হবে, যাতে বিস্কুটের গুঁড়ো বা দুধের গুঁড়ো কিছু থাকলে, যারা গুঁড়ো দুধ ইউজ করবে সেই দুধের গুঁড়ো যেন না চলে যায়। তো পুডিংটা বসিয়ে দিই। বন্ধুরা, আমার পুডিংয়ের এই অবস্থা। পুডিংয়ের মাঝখানে নেবে গিয়ে স্নান করা যাবে। এটা এখন আমি ফ্রিজে রাখছি, একটু ঠান্ডা হয়ে গেলে কালকে গরম পড়লে দেখবে এতে ঢুকে স্নান করবো নেমে। পুডিংটা খুব সুন্দরই হয়েছে, আমি ভালোই রান্না করতে পেরে গেছি। এবার থেকে ডেলি রান্না করব আমি, আর তোমরাও খেতে চলে আসবে। পুডিংটায় কিচ্ছু করব না, কালকে যা করার করব, তারপর তোমাদেরকে দেখাবো। কিছুই আর করব না, এটাকে এখন শুধু ফ্রিজে ঢুকিয়ে দেবো। এই তো পুডিংটা কত সুন্দর এদিক ওদিক যাওয়া আসা করছে। তাহলে তোমরা আমার পুডিংটা দেখলে, পুডিংটা খুব সুন্দর হয়েছে। তোমরাও কমেন্ট করে বলো যে কেমন লাগছে। আমি তো আর ওটা খেয়ে দেখাতে পারলাম যে টেস্টি, এরম তো আর বলতে পারলাম না। পুডিংটা দেখে তোমরা বুঝতে পারছো যে ওটা কীরকম, মুখে তুললে ঠিক কীরকম লাগবে। এইবারে আজকে আমি ব্লগটা এখানেই এন্ড করি। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। আর যদি আমার পুডিংয়ের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টাটা।